الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি তোমাদেরকে মৃত্যু এবং হায়াত দিয়ে জমিনের মধ্যে পাঠিয়েছি। এক নম্বর বলছে মৃত্যু, কি মৃত্যু অর্থাৎ প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করতে হবে। এরপর বলছে হায়াত অর্থাৎ যাকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পাঠাইছে তার মৃত্যু অবশ্যই করতে হবে, মানে জমিন থেকে অবশ্যই বিদায় নিতে হবে। এখানে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। কিভাবে? আপনি আপনার পূর্বপুরুষদের দিকে তাকাইলে দেখতে পাবেন আপনার দাদা ছিল, আপনার বাবা ছিল, আপনার নানা ছিল, তারা কিন্তু আজকে জমিনের মধ্যে নাই। তাদের পূর্বপুরুষ যারা ছিল তারাও কিন্তু আজকে জমিনের মধ্যে নাই। শুধু তাই নয়, আপনি পূর্বের ইতিহাসের দিকে তাকাইলে যারা বড় বড় বাদশা ছিল, জমিনের মধ্যে অনেক বরত্ব যাদের ছিল, তারাও কিন্তু জমিনের মধ্যে বেঁচে নাই। তাদের বরত্ব কিছুই নাই, সবাইকেই চলে যেতে হয়েছে। অর্থাৎ এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি যে এই জমিনে আমরাও চিরস্থায়ী থাকবো, আমাদেরকেও চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে আমি উঠাবো, আইয়ুকুম আহসানু আমালা, উত্তম কিছু আমলের বিনিময়ে তোমাদেরকে আমি একটা জান্নাত দিব। সুবহানাল্লাহ। উত্তম কিছু আমল খুঁজবে আল্লাহ রাব্বুল আলামিন। কি খুঁজবে? আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে যে অনেক আমল খুঁজবে। আইয়ুকুম আহসানু আমালা, উত্তম কিছু আমল। আহসানু মানে অল্প আমল হোক, কিন্তু এটা যদি উত্তম হয়, ভালো হয়, তাহলে ওই জিনিসটা, একটা জিনিস আপনি খাবেন, একটা খাবার, ওই খাবারটা অল্প হলে যদি জিনিসটা ভালো লাগে, আপনার স্বাদ লাগে মুখের মধ্যে, তাহলে খাইতেও মজা লাগে। কিন্তু যখন অনেক খাবার পাইছেন কিন্তু ভালো লাগতেছে না, ওইটা খাইতে আপনার কাছে ভালো লাগবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অনেক দরকার নাই, অল্প হোক, কিন্তু এটা আহসানু আমালা, এটা উত্তম হতে হবে। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন জমিনের মধ্যে সবথেকে উত্তম রূপে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তিনে বলেছেন ওয়াত্তিন, আল্লাহ রাব্বুল আলামিন চারটি কসম করেছেন, ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আযীম। চারটি কসম কাটার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, জমিনের মধ্যে সব সৃষ্টির মধ্যে উত্তম রূপে আমি সৃষ্টি করেছি মানব জাতিকে। তাদেরকে? মানুষদেরকে, আমাদেরকে। কিন্তু আমরা আমাদেরকে কি করি না, চিনতে পারি না। আমাদের যে আল্লাহ এত ভালোবাসে, এত সুন্দর করে, এত কাঠামো দিয়ে, মানে কোনো ধরনের একটা ত্রুটি রাখে নাই, এত সুন্দর করে বানিয়েছে। আপনি যদি আপনার শরীরকে নিয়ে চিন্তা করেন, আল্লাহর প্রশংসা তো আপনার এমনি চলে আসবে। আপনার খাবার যখন খাবেন, খাবারের যে ঘ্রাণটা নেবে, এই ঘ্রাণটা নেওয়ার জন্য আপনার ওই খাবারটা পিছনে নেওয়ার প্রয়োজন হচ্ছে না। যখনই খাবারটা মুখে নিচ্ছেন, নাক বলে দিচ্ছে যে আপনার খাবারটা কি ভালো নাকি মন্দ। আবার যখন মুখে খাবারটা নিচ্ছে, খাবারটা কি ঝাল, মিষ্টি না টক, কোন ধরনের স্বাদ আছে, আপনার জিহ্বা বলে দিচ্ছে। জিহ্বাটা যদি অন্য একটা স্থানে থাকতো, ওখান থেকে টেস্ট করে এনে তারপরে খাওয়া লাগতো, কষ্টকর হয়ে যেত না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে সাজিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিন্তু গোলাম বান্দারা, তোমরা একটু চিন্তা করো না তোমাদেরকে আমি কিভাবে সৃষ্টি করেছি। তোমরা মনে করো এই দুনিয়াই তোমাদের সবকিছু, দুনিয়ার নাজ নিয়ামত নিয়ে তোমরা শুধু পড়ে থাকো। তোমাদের যে আরেকটা জিন্দেগি আছে, এই জিন্দেগির কথা তোমরা কখনো উপলব্ধি করতে চাও না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদেরকে যে একটা মৃত্যু হবে, এই কথাটা চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা জমিনের মধ্যে যখন চলবে, সবথেকে পবিত্র মুক্ত যে সব অবস্থায় মৃত্যুর কথা তার মাথায় স্মরণ রাখে, তার জেহেনে স্মরণ রাখে যে কোনো মুহূর্তে আমার কাছে মৃত্যু চলে আসতে পারে, যে কোনো সময় মালাকুল মউত আমার জানকে নিতে চলে আসতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জমিনের মধ্যে ওই ব্যক্তি সবথেকে বুদ্ধিমান, মেধাবী, যেই ব্যক্তি জমিনের মধ্যে সর্ব অবস্থায় মৃত্যুর জন্য তৈরি থাকে। কিসের জন্য? মৃত্যুর জন্য। যে কোনো সময় আমার মৃত্যু চলেই আসতে পারে, এজন্য আমাকে তৈরি থাকতে হবে। যদি মৃত্যু চলে আসে, আমি যেন ওখানে যে কিছু হিসাব দিতে পারি, ভালো কিছু। এজন্য সব অবস্থায় কি করতে হবে? তৈরি থাকতে হবে। আমরা যখন কবরের উপর মাটি দিয়ে মানুষ মারা যাওয়ার পরে আমরা একটা কথা বলি না, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
এই কথাটার অর্থটা কি আপনি জানেন? কি কথা এখানে বলা হয়েছে? মিনহা খলাকনাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মিনহা খলাকনাকুম, তোমাকে আমি এই মাটি দিয়ে তৈরি করেছি। কি দিয়ে তৈরি করেছে? এই মাটি থেকে আমাদেরকে তৈরি করেছে। কিভাবে? আপনি আদম আলাইহিস সালামের দিকে তাকান, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে তৈরি করেছে? মাটি দিয়ে। যেহেতু আমরা তার ওরস থেকে এসেছি, সে আমাদের আদি পিতা, সেই ক্ষেত্রে আমরা কিসের তৈরি? মাটির তৈরি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে মানুষ জাতিকে আমি সৃষ্টি করেছি মাটির দ্বারা। মিনহা খলাকনাকুম, তোমাদেরকে মাটি দ্বারা তৈরি করেছি, উদ্ভব করেছি। ওয়াফিহা নুঈদুকুম, তোমরা মনে করো না যে মাটির মধ্যে থেকে, এই মাটিতে থেকে তোমাদের সৃষ্টি করার পরে তোমাদের জমিনে ছেড়ে দিয়েছি, মনে করো না একদম ছেড়ে দিয়েছি। তোমরা চিরজীবন যে মাটির মধ্যে থেকে যাবে, এই জমিনে বসবাস করবে, এরকম কোনো চিন্তা ভাবনা করো না। কারণ ওয়াফিহা নুঈদুকুম, তোমাদেরকে আবার এই মাটির মধ্যেই আসতে হবে। জমিনে চলার পরে তোমার 60 বছর হোক, 70 বছর হোক, 100 বছর হোক, এখন গড়াই তো 60, বেশি হলে 100ই বাঁচতো, খুব কম তাও। তারপরে তো আবার চলে যেতে হবে কোথায়? ওয়াফিহা নুঈদুকুম, মাটির মধ্যে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমরা এটা ভেবো না কখনো যে চিরস্থায়ী তোমরা জমিনের মধ্যে বসবাস করবে। ওয়াফিহা নুঈদুকুম, অবশ্যই অবশ্যই তোমাকে এই মাটির মধ্যে আসতে হবে। আবার এরকম চিন্তা করো না যে জমিনের মধ্যে আমরা চলেছি, একটা হায়াত ছিল, এরপরে মৃত্যু হবে, মৃত্যু মানে সবকিছু শেষ, এরকম চিন্তা তোমরা করো না। মৃত্যু মানে শেষ নয়, মৃত্যু মানে শুরু। জিন্দেগি তোমার কি? শুরু। ওই যে শুরু হইল, ওই জিন্দেগি আর শেষ হবে না। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, ওই মাটি থেকে আবার তোমাদেরকে আমি তুলবো, উঠাবো। পারবে না আল্লাহ রাব্বুল আলামিন? পারবে? অবশ্যই পারবে। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সামান্য এক ফোঁটা নাপাক পানি দিয়ে তৈরি করেছেন, এত সুন্দর করে কাঠামো দিয়ে, সেই রব এত সুন্দর আকৃতি দিয়ে বানাইছে, সেই রব ইচ্ছা করলে আবার ওই মাটির দ্বারা আপনার তৈরি করতে পারেন না, উঠাতে পারেন না? সব কিছু ধ্বংস হয়ে গেল যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে কুন, সঙ্গে সঙ্গে সবকিছু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলতেছেন ওয়ামিনহা নুখরিজুকুম, তোমরা চিন্তা করো না যে মাটির মধ্যে চিরকাল আবার থেকে যাবে, মৃত্যুর পর আর কোনো কিছুই নাই, এই জিন্দেগিতে যা করছি এইটাই সব। আসলে এরকম কিছুই নয়, আবার তোমাদের এই মাটির ভিতর থেকে উঠে আসতে হবে আমার কাছে হিসাব দেওয়ার জন্য। কিসের জন্য? হিসাব দেওয়ার জন্য। কিয়ামতের দিনের জন্য তোমাদের উঠতে হবে, যেই দিন আমি তোমাদেরকে কি করব? হিসাব দেব। যেই দিন তোমাদের সব কৃতকর্মের হিসাব নেওয়া হবে, ওই দিনের জন্য তোমরা কি করো? তৈরি থাকো সব অবস্থায় জমিনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা এরকম চিন্তা ভাবনা করো না যে সারা জীবন আমরা জমিনের মধ্যে থেকে যাব, যে ওই থেকে তোমাদের চলে যেতে হবে, আবার যেখানে যাবা ওখান থেকে আবার উঠতে হবে। কিয়ামতের দিন আমার সামনে দাঁড়িয়ে তোমাদের সব পুরো জিন্দেগির একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা কণায় কণায় হিসাব আমি রব তোমাদেরকে দিব। সুবহানাল্লাহ। এটা কোথা থেকে বললাম? আমার মুখ থেকে, আমার জবান থেকে, কোরআন থেকে বললাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জিলজালের মধ্যে বলতেছে ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা, যদি তুমি জমিনের মধ্যে বিন্দু মাত্র ভালো কাজ করো, যাররা থেকে যাররা পরিমাণ ভালো কাজ করো, এটার হিসাব আমি ওই কিয়ামতের দিন দেব। আবার যদি তুমি জমিনের মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণ, যাররা থেকে যাররা পরিমাণ খারাপ কাজ করো, ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা, খারাপ কাজ করলে ওই খারাপ কাজের হিসাবটা আমি তোমাদের থেকে নেব। কি বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন? বলতেছে তুমি মনে করো না যে এই জমিনে তোমার সব কিছু শেষ হয়ে গেল। এই জমিন তুমি যখন চলে যাবে, মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরে তোমার সব কিছু শেষ হয়ে যাবে না। যা কিছু করেছো জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুর হিসাব আমি রব তোমাদের থেকে নেব। কি বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন? বলতেছে এজন্য আমাদেরকে জমিনের মধ্যে ঘুরে গেলে চলবে না, এই জমিনে চিরদিন থেকে যাও, কখনোই সম্ভব না। এই জগৎ থেকে অবশ্যই একদিন উঠতে হবে এবং একদিন হিসাব দিতে হবে। দুনিয়ার জীবনটা হলো একটা খেল তামাশা। কি খেল তামাশা? এই জিন্দেগি আপনার কোনো কিছুই কাজে আসবে না। এই জিন্দেগি কাজে আসবে তখন যখন এখান
আপনি ভালো কিছু কামাই করে নিতে পারবেন। কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন ওয়া লাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুনা আফালা তা'কিলুন। রাব্বুল আলামিন বলতেছেন, এই জমিনটা একটা কিংবা বন্দুকের মতো, মানুষ যেরকম দানব করে ঠিক জমিনটা এরকম, জমিনের মধ্যে তামাশা করে কাটিয়ে দিও না। এই জমিনটা আসলে তোমাদের জন্য তামাশার জন্য পাঠায়নি। জমিনের মধ্যে যদি তুমি ভালো কাজ করতে পারো, ভালো কিছু করে নিতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই জমিন থেকে যখন তুমি চলে যাবে, ওই কাল কিয়ামতের ময়দানে যারা জমিনের মধ্যে কেউ তামাশা করবে তাদের কোনো ফায়দা হবে না, কিন্তু যারা তাকওয়া অবলম্বন করবে, ভালো কাজ করবে, ওই কিয়ামতের হাসরটা হবে তাদের জন্য একটা সুন্দর দিন। বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন, কিয়ামতের দিনটা হবে একটা সুন্দর তাদের জন্য যারা জমিনের মধ্যে তাকওয়া অবলম্বন করতে পারবে, যারা পরিশুদ্ধ করে জমিনে সময়টা নষ্ট করবে না, তামাশা করে জমিনের মধ্যে বরত্ব দেখিয়ে সময় নষ্ট করবে না, তাদের জন্য আমি কিয়ামতের দিনটা একটা সুন্দর ভালো একটা দিনের জন্য তাদের ব্যবস্থা করে দিব। কিন্তু যারা তামাশা করবে তাদের জন্য হয়ে যাবে খুব কঠিন। কোন দিন? কিয়ামতের দিন। এজন্য সেই কিয়ামতের দিনের জন্য আমাদের তৈরি থাকতে হবে না? ইনশাআল্লাহ। জমিনে যেহেতু আল্লাহ পাঠিয়েছে, অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। আবার মৃত্যুবরণ করে শেষ হয়ে যাবে জিন্দেগি, আবার ওখান থেকেও করতে হবে। অবিন্না মুখরিজুল কামাতাত উখরা, অবশ্যই এই ম্যাগনেটে আবার তোমাদের গালি বলবো। কে বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে। এজন্য যখন আপনি মৃত্যুবরণ করবেন, আবার যখন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন উঠাবে, তখন কিন্তু সেদিন কোনো ধরনের আপনার জন্য যে জমিনে কোনো ধরনের ভুল যদি করেন, একজন মানুষ আপনাকে এসে সুপারিশ করতে পারে। যদি আপনি জমিনের মধ্যে ভুল করেন, আপনার রায়টা যদি আদালতে যায়, আপনার একজন সাক্ষী থাকে না? আপনার একজন সাক্ষীর ব্যবস্থা থাকে যে আপনার পক্ষে কথা বলবে, এরকম ব্যবস্থা থাকে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কি, শুনুন, সেদিন কোনো সুপারিশ গৃহীত হবে না। যেই দিন কিয়ামতের দিন, কোন দিন? কিয়ামতের দিন আপনার জন্য কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না। কে বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেই দিনকে ভয় করো, অর্থাৎ সেই দিন মানে কিয়ামতের দিন, যেদিন কোনো ব্যক্তি কারো কোনো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কোন ব্যক্তি কোন কারো উপকারে আসবে না। এই ব্যক্তি মানে বুঝাইছে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার আত্মীয়স্বজন যারাই আছে না কেন জমিনের মধ্যে, যারা তোমাকে সবথেকে বেশি ভালোবাসে, যারা তোমাকে 5টা মিনিট যদি না দেখতে পারে অস্থির হয়ে যায়, দিনের মধ্যে যদি একবার তুমি বাড়িতে না আসো, তোমাকে ফোনের পর ফোন করতে থাকে, তুমি কোথায় আছো, কি খাইছো, কি অবস্থায় আছো, যারা সব অবস্থায় তোমার জন্য খোঁজ খবর নেয়, কিন্তু ওই কিয়ামতের দিন তুমি যখন বিপদে পড়বে, সেই আত্মীয়স্বজন, সেই আদরের স্ত্রী, সেই আদরের আম্মা জান, আব্বা জান, সেই আদরের সন্তান, সেই ছেলে, সেই মেয়ে কোনো সুপারিশই আসবে না, কোনো গ্রহণযোগ্যই হবে না, তোমাদের জন্য কোনো ধরনের সুপারিশ তারা করতে চাইবে না। কি বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন? যারা তোমাকে জমিনের মধ্যে এত ভালোবাসে, এত মহব্বত করে, কিন্তু কিয়ামতের দিন যখন আসবে একটা দিন, সেই দিন তারা তোমাকে কোনো ধরনের সাহায্য করবে না। তাহলে কাদের জন্য তুমি নামাজ ছেড়ে দিছো? কাদের জন্য? কাদের জন্য তুমি নবীর সুন্নাত ছেড়ে দিছো? এখন যে সমাজে, আমাদের সমাজে যদি বলা হয় ভাই আপনি দাঁড়িয়ে রাখেন না কেন, স্ত্রী অনুমতি দেয় না, তোমার স্ত্রী তোমাকে অনুমতি দেবে, তোমার স্ত্রী কি তোমাকে কিয়ামতের দিন সুপারিশ করবে?
টুপি কোনো কিছুই যাবে না, একটা সুন্নাত যাবে, সেটা হলো দাড়ি। কি দাড়ি? যাদের দাড়ি হয়েছে তারা দাড়ি দয়া করে গাইবেন না, কারণ এটা আপনি যখন দাড়িতে ফুল লাগাবে প্রতি মুহূর্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তার আমলনামায় কবিরা গুনাহ চলতে থাকে। সে ফরজ সালাত পড়তেছে, গুনাহ চলতেছে, সে হজ করতেছে, গুনাহ চলতেছে, সে যত আমল করুক না কেন তার ওই যে একটা গুনাহ আছে ওইটা অটোমেটিক চলতে থাকে। তাহলে এরকম মারাত্মক গুনাহ থেকে আমরা বাঁচতে পারি না। কার জন্য? আমার আমলের স্ত্রীর জন্য। কিন্তু সেই স্ত্রী তো আমাকে কোনো সুপারিশই করবে না, তাহলে এই স্ত্রীর জন্য আমার কি হবে? এই সন্তান নিয়ে আমার কি হবে যে সন্তান আমাকে সুপারিশ করতে পারবে না? কিন্তু তাদের জন্য আমার জিন্দেগি শেষ করে দিচ্ছি, কিন্তু আখিরাতের কথা কখনো চিন্তাও করি না। সকালবেলা যখন ফজরের আযান দেয় আপনি ঘুমিয়ে থাকেন, ফজর শেষ হয়ে যায়, কিছুক্ষণ পরে উঠে আপনি হাত মুখ ধুয়ে সুন্দরভাবে খাওয়া দাওয়া করে স্ত্রী সন্তানের জন্য ইনকামের জন্য রাস্তায় বের হয়ে যায়। আপনি হন না? তাদের ইনকামের জন্য রাস্তায় বের হন না? তাদের খাওয়ার জন্য আপনি চেষ্টা করেন রাস্তায় যে কি ইনকাম করা যায়, কি টাকা পয়সা উপার্জন করা যায়। কিন্তু ফজরের সালাত আল্লাহ রাব্বুল আলামিন যে মুয়াজ্জিন সাহেবকে দিয়ে বলল হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তোমরা সালাতের দিকে আসো, কল্যাণের দিকে আসো, কিন্তু আপনি আসেন না। আপনি আল্লাহর জন্য কিছু বললেন না, কিয়ামতের জন্য কিছু গোছাইলেন না, কিন্তু এই স্ত্রী সন্তানের জন্য গোছানোর জন্য বের হয়ে গেলেন। আবার সন্ধ্যার সময় এসে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়লে আপনি এই দুনিয়ার আনন্দ উল্লাস সবকিছু ভোগ করতেছে, কিন্তু যাদের জন্য করতেছেন তারা কিন্তু কোনো কাজে আসবে না। কে বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে ওয়ালা ইউকাবালু মিনহা শাফাআহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তাদের কোনো সুপারিশই গ্রহণযোগ্য হবে না এবং তারা তোমার জন্য সুপারিশ করতেও চাইবে না। এমন কথা হাদিসের মধ্যে এসেছে, তারা বলবে কাকে তো আমি চিনি না, জমিনের মধ্যে তো আমার বিবাহই হয় নাই, আমার তো কোনো সন্তানই নাই, আমার তো কোনো ছেলে মেয়ে নাই। এরকম তারা অস্বীকার করবে। যেই সন্তানের কারণে আপনার জীবন দিতে চান সেই সন্তানকে আপনি অস্বীকার করবে। এরকম কিয়ামতের দিন অবস্থাটা এত ভয়াবহ হয়ে যাবে, কিন্তু সেই দিনের কথা আমরা চিন্তা না করে শুধু তাদের জন্যই আমাদের সময়টা ব্যয় করে দিচ্ছি। ঠিক না? এই এরকম থেকে আমাদের বেঁচে আসতে হবে না? অবশ্যই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা ইউকাফাতু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদেরকে কোনো রকম সাহায্য করা হবে না, ওয়ালা ইউনসারুন, তাদেরকে কোনো ধরনের সাহায্যই করা হবে না। কিয়ামতের দিনে আপনি যখন বিপদে পড়ে যাবেন আপনাকে সাহায্য কেউ করবে না, তাহলে আপনাকে নিজের আমল নিজে গুছিয়ে নিতে হবে না? অবশ্যই হবে। যদি না নেন, যদি শুধু সন্তান স্ত্রীর জন্য দুনিয়ার জন্য তামাশা করে সময়টা নষ্ট করে দুনিয়া থেকে চলে যান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আপনি আয়াতটা স্বীকার করতেছেন কিন্তু আয়াতের উপর কোনো আমল করতেছেন না, তাহলে এই জিন্দেগি আপনার কোনোই কাজে আসবে না। তারা ওই কিয়ামতের দিন যখন তাদের হিসাব নেওয়া হবে, তখন যখন তাদেরকে বলা হবে তোমরা কাদের জন্য এই সব করেছো, বলবে আমার স্ত্রীর জন্য, আমার সন্তানের জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য। তখন বলবে তাহলে তাদেরকে ডাকো, যদি তারা তোমাকে কিছু দেয়, কোনো সুপারিশ করে, কোন ধরনের সাহায্য করে। জমিনের মধ্যে যদি আপনি 100 টাকার একটা সমস্যায় পড়েন, আপনার স্ত্রীকে গিয়ে যদি বলেন তুমি 100 টাকা দাও আমার একটা সমস্যায় পড়েছি, পরে দিয়ে দিব, আপনার স্ত্রী আপনাকে হেল্প করবে থাকলে, কিন্তু ওই কিয়ামতের দিন আপনার স্ত্রী একটা নেকি দিয়ে আপনাকে হেল্প করতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তাদেরকে ডাকো, তারা যদি তোমাকে সাহায্য করে, কিন্তু এখানে বলতেছে ওয়ালা হুম ইউনসারুন, তারা কোনো ধরনের সাহায্যই করবে না তোমাদেরকে। তাহলে কাদের জন্য আপনি এত কিছু করতেছেন যারা আপনাকে সাহায্যই করবে না? হ্যাঁ, আপনি তাদের জন্য সব করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ঠিক রেখে তারপরে তাদের কথা অনুসরণ করবে, তাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করবে। কিন্তু শুধু তাদের পিছনে ছুটলে কিন্তু আখিরাতের জন্য কিছুই গুছাইবেন না, তাহলে আপনার জিন্দেগিটা পুরোই নষ্ট, কোনোই কাজে আসবে না, শুধু খেল তামাশা করে কাটিয়ে দিলেন। এই জিন্দেগির দ্বারা কোনো লাভবান আপনি কিয়ামতের দিন হতে পারবেন না। কে বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে। এজন্য আমাদের আখিরাতের জীবনে শুধুমাত্র কি খেল তামাশা করে দুনিয়া বসে কাটিয়ে আখিরাতের জীবন
জীবনে যদি জাহান্নাম কামাই করে দিই তাহলে কোনো লাভ হবে? কোনো লাভ হবে? হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই আখিরাতের যে ময়দানটা হবে, কিয়ামতের যে ময়দানটা হবে, ওখানে তারাই লাভবান হবে যারা জমিনের মধ্যে মুত্তাকি হতে পারবে। কি হতে পারবে? যারা মুত্তাকি হতে পারবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা হুকুম আহকাম মেনে চলতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই পরকালীন নিবাস তো আমি সেই সকল লোকের জন্য এই ব্যবস্থা করে দিয়েছি, নির্ধারণ করে রেখেছি যারা পৃথিবীতে মহত্ব দেখাবে না, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে না, পৃথিবীর মধ্যে যারা নিজের জন্য আরাম আয়েশের ব্যবস্থা শুরু করবে না, কিয়ামতের দিনের জন্য কিছু বসাবে, তাদের জন্য আমি ওই কিয়ামতটা সুন্দর একটা দিনে পরিণত করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমরা যারা শুধু জমি দুনিয়া 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 নিয়ে ব্যস্ত আছি, এই দুনিয়াই আমার সব, এই সন্তান, এই স্ত্রী, এই বিবিআল্লাহ যা আছে সবকিছু আমার জমির দুনিয়ার মধ্যে শেষ, আমার আর যে একটা জিন্দেগিতে করতে হবে এরকম কোনো চিন্তাই আমরা কখনো করি না, তাহলে তারা কি আখিরাতে লাভবান হতে পারবো? কখনোই পারবো না। আপনার কিছুই কাজে আসবে না, আপনার ক্ষমতা, টাকা পয়সা যা কিছু বলেন না কেন, কাজে আসবে শুধু আপনার নেক আমল। আপনি যদি আমল করতে পারেন, ভালো কিছু করতে পারেন, তাহলে আপনি লাভবান হতে পারবেন। প্রথমেই বলে দিয়েছিলাম যে আহসানু আমালা, আপনি যদি উত্তম আমল করতে পারেন তাহলে আপনি লাভবান হতে পারবেন, এছাড়া আপনি আখিরাতে লাভবান হতে পারবেন না, ক্ষতিগ্রস্তের মধ্যে চলে যাবে। কারণ আপনি দুনিয়া থেকে যা কিছু করতেছে প্রতি সেকেন্ডে আপনার হিসাব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নেবে। সূরা জিলজালের মধ্যে স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছে। আবার জমিনের মধ্যে প্রতি সেকেন্ডে যে খারাপ কাজগুলো করবে এই হিসাবগুলো নেবে, প্রতি সেকেন্ডে যে ভালো কাজ করবে এই হিসাবগুলো নেবে। তাহলে কি রেহাই করা সম্ভব হবে কিয়ামতের দিন? সম্ভব হবে না। এজন্য সেই দিনের জন্য আমাদেরকে তৈরি রাখতে হবে না? জি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন জানেন? যারা দুনিয়া চায় আমি তাদেরকে দুনিয়া দিই, কিন্তু তারা আখিরাত পায় না। কিন্তু যারা আখিরাত চায় তাদেরকে আমি দুনিয়াও দিই, আখিরাতও দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নুসিব লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ব্যক্তি আখিরাতে সফল কাম হতে চায়, আখিরাতের মধ্যে যে সফল কাম অর্জন করতে চায়, আমি রব তাদেরকে দুনিয়ার মধ্যে সফল কাম করি, আখিরাতেও লাভবান করি। কিন্তু যে শুধু আমার কাছে দুনিয়া চায় আমি তাকে শুধু দুনিয়ার সবকিছু দিই, কিন্তু আখিরাতে কিছুই দিই না। তাহলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি যেতে হবে? দুনিয়া না আখিরাত? আখিরাত। আখিরাত চাইতে হবে। তাহলে আপনি আখিরাতও পাবেন, দুনিয়াও পাবেন। কিন্তু শুধু দুনিয়া চান তাহলে দুনিয়াই পাবেন, আখিরাত পাবেন না। এজন্য আখিরাতের জন্য কিছু গোছাতে হবে। কারণ আপনার এই জিন্দেগি তো কিছুই না, একটা দিন শুধু হিসাব হবে, সেই দিন হলো কিয়ামতের দিন। সেই দিনের জন্য কিন্তু যদি কিছু না গোছাতে পারেন তাহলে আপনার কোনোই কিছু ফায়দা হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই জিন্দেগি তুমি খেলতামাশা করে যদি উড়িয়ে দাও তাহলে চিরস্থায়ী যেখানে বসবাস করবে সেখানে তুমি লাভবান হতে পারবে না, সেখানে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই না লাভবান হতে চাই? লাভবান হতে চাই। লাভবান হতে হলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে হবে না? ইনশাআল্লাহ। জমিনের মধ্যে যে পাঠিয়েছেন এখানেই কি জিন্দেগি শেষ? না। নাকি এখান থেকে যেতে হবে? যেতে হবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এখান থেকে অবশ্যই যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আবার মাটির ভিতর নিয়ে যাবে, আবার ওই মাটি থেকে উঠাবে। এই কথা আমরা জানি, কিন্তু কখনো উপলব্ধি করার চেষ্টা করি না। আমরা কখনো চিন্তা করি না আমার যে এই কাজটা করতেছি, মানুষের প্রতি জুলুম করতেছি, অত্যাচার করতেছি, এর যে একটা হিসাব দিতে হবে। আমার পূর্বপুরুষরাও যে চলে গেছে, আমারও তো চলে যেতে হবে। এই গাছের গেটের মতো আজকে যে দাপট দেখাচ্ছে, যে বড় নেতা সাজতেছে, যে নিজের পাওয়ার খাটাচ্ছে, সে কি
100 বছর পরে গিয়ে তার বাবা এই জমিনে কাটাতে পারবে? পারবে। আবার 200 বছর আগের দিকে যদি তাকিয়ে দেখে, ওই সময় যারা এই জায়গা পাওয়ার খাটিয়েছিল, যারা তাদের দাম্ভিকতা দেখিয়েছিল, তারা কি আজকে আছে? নেই। তাহলে এই জিন্দেগি কি? আপনি তো কখনো চিন্তা করেন না যে আমি কি করতেছি। আমি সকাল হচ্ছে, আবার সন্ধ্যা হচ্ছে, আবার সকাল হচ্ছে, আবার সন্ধ্যা হচ্ছে, কিন্তু কখনো ভাবিও না যে এরকম করতে করতে তো আমার জিন্দেগির যে একটা হায়াত সীমা আছে এখান থেকে তো কমে যাচ্ছে। আপনি তো আস্তে আস্তে মৃত্যুর দিকে আগাচ্ছেন, এই কথা কখনো উপলব্ধি করতে পারেন না। আর যদি না পারেন তাহলে তো আপনি আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এজন্য আমাদের উপলব্ধি করতে হবে না? অবশ্যই হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে সূরা জিলজালের মধ্যে যে তোমরা বেশি বেশি আখিরাতের কথা স্মরণ করো, কারণ আখিরাতে তোমার সব হিসাব আমি রব কিন্তু তোমার কাছ থেকে সুন্দরভাবে নিয়ে নিব। একটা হিসাব না দিয়ে তুমি কিন্তু এক পাও সামনে আগাতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম জাতি কিয়ামতের দিন একটি কদম সামনে আগাতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না দিতে পারবে। কয়টি প্রশ্ন? 5টি। কে বলতেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা নয়। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে নিজের জীবনকাল সে কোন কাজে অতিবাহিত করেছে। আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন যে একটা জিন্দেগি দিয়েছিল, ওই যে শিশুকাল থেকে এই যে আপনার আজকে 35 বছর, 40 বছর, 65 বছর যাই হোক না কেন, এই পর্যন্ত আপনি কোন কাজে অতিবাহিত করেছেন, কোন পথে ব্যয় করেছেন সময়টাকে, এই হিসাব যতক্ষণ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত এক কদম সামনে আগাতে পারবেন না। তাহলে আপনার এই জিন্দেগি নিয়ে চিন্তা করা উচিত না? সময় নিয়ে চিন্তা করা উচিত না যে সময়টা আমি কোন পথে ব্যয় করতেছি? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে যৌবনের শক্তি সামর্থ্য সে কোন পথে ব্যয় করেছে, এই হিসাব সে যতক্ষণ আমার কাছে না দিবে ততক্ষণ পর্যন্ত সে এক কদম সামনে আগাতে পারবে না। 1 নম্বরে আপনার জিন্দেগির হিসাব, 2 নম্বরে আপনার যৌবনের যে সামর্থ্য যে শক্তি ছিল এটা কোন পথে ব্যয় করেছে, এটার হিসাব না দিলে সামনে আগাতে পারবেন না। 3 নম্বরে আপনি ধন সম্পদ, আপনার যে টাকা পয়সা আছে এগুলো কোথা থেকে উপার্জন করেছে, এই হিসাব যতক্ষণ আল্লাহর কাছে না দিবে ততক্ষণ আপনি এক কদম সামনে আগাতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার কি জিন্দেগি আপনি কামাই করতেছেন। আপনাকে সামান্য একটা ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে, মেম্বারের দায়িত্ব, আপনাকে 1 লাখ টাকা দেওয়া হয়েছে এই রাস্তাটা মেরামত করার জন্য। আপনি এখান থেকে 60,000 টাকা নিজের পকেটে দিয়ে 40,000 টাকা দিয়ে রাস্তা করছেন। 5 মাস পরে রাস্তা ভেঙে গেছে। মানুষজন তো আপনাকে দুনিয়ার মধ্যে তো বসে গালিগালাজ করে, আবার কিয়ামতের দিনও হিসাব দিতে হবে যে তুমি কোন পথে ব্যয় করেছিলে। তোমার বরাদ্দ ছিল মেম্বারের জন্য 5,000 টাকা বেতন, কিন্তু তুমি মাসে নিয়েছো 60,000 টাকা। এই যে মাঝখানে তুমি যে 65,000 টাকা যে 60,000 টাকা বেশি দিলে, তাহলে এইটা কোথা থেকে আসলো? কার টাকা? তাদের কাছ থেকে তুমি যে মাল চাও। যখন আপনি এই এলাকার সবার কাছে আপনার মাপ চাইতে হবে, তাহলে ওই সময় যদি এই সব মানুষ যদি আপনাকে ক্ষমা না করে, আল্লাহ রাব্বুল আলামিনও ক্ষমা করবে না। কারণ বান্দার হক কখনো আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগিতে ক্ষমা করবে না যতক্ষণ বান্দা ক্ষমা না করবে। এজন্য আপনার এই ধন সম্পদ কোথা থেকে আয় করেছে এটার হিসাব কার কাছে দিতে হবে? আল্লাহর কাছে। শুধু সম্পদ পাইলাম আর কামাই করলাম, শুধু পাইলাম আর দিলাম, এটা হবে না। এটার হিসাবও কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। এজন্য সম্পদ যারা কামাই করতেছে একটু হিসাব নিকাশ করে কামাই করে, আল্লাহর কাছে কিন্তু হিসাব দিতে হবে। আপনি অনেক কিছু কামাই করে আপনার সন্তানের জন্য রেখে গেলেন, সন্তান তো ভোগ করবে, পুরাবে টাকা শুধু, কিন্তু ও তো হিসাব দেবে না। হিসাব তো দেবেন আপনি কবরে গিয়ে। আপনি মারা গেছেন কিন্তু আপনার সম্পদ টাকা দিয়ে গ্রাম বাজনা পার্টি এই সারা দেশের দুনিয়ার বুদ্ধি করতেছে, কিন্তু আপনি কি কবরে বসে ওই হিসাব দিতেছেন, ওই খানি কাটতেছেন? তাহলে এই সন্তানের জন্য এগুলো করে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আপনি হালাল ভাবে 5 টাকা কামাই করে ওই 5 টাকা যদি খায় তারপরে 2 টাকা যদি রেখে যেতে পারেন তাকে, না পারলে আপনি পুরোটা খেয়ে ফেলেন, কিন্তু ওই টাকা গুছিয়ে 1 টাকা হারাম ভাবে যে আপনি জমিনের মতো ধুয়ে গেলেন, এর হিসাব কিভাবে দিবেন আল্লাহর কাছে? সম্ভব? সম্ভব না। 3 নম্বরে কোথায় এই উপার্জনের টাকা ব্যয় করেছেন এই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আপনি যে 65,000 টাকা ইনকাম করলেন, এই 65,000 টাকা কোথায় ব্যয় করলেন এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। হালাল ভাবে করেন আর হারাম ভাবে করেন, হালাল ভাবেই
যে টাকাটা আপনি কোন পথে ব্যয় করেছেন, শুধু কি দুনিয়ার পিছনে ব্যয় করেছেন না আল্লাহর রাস্তায় কিছু দিয়েছে, এটার হিসাবও দিতে হবে। আজকে সমাজের মানুষের কাছে যদি মসজিদ মাদ্রাসা দ্বীনি কাজের জন্য যদি টাকার জন্য বলা হয়, এতটা চাপা হয়ে যায়, মনে হয় তার জিন্দেগিটা কিছু নাই, ফলে আমার নিজের সংসারই চলতেছে না। আপনি সামান্য একটু মসজিদে 10 টাকা 20 টাকা দান করতে আপনার সংসার চলে না, ওদিক থেকে আপনি চায়ের দোকানে গেলে 100 টাকা খরচ হয়ে যাচ্ছে, আপনার হারাম কাজে হাজার হাজার টাকা খরচ হচ্ছে। এগুলোর কথা আপনি তো কখনো চিন্তা করেন না, কিন্তু মসজিদে আল্লাহর রাস্তায় যে দানগুলো করেন ইসলামের পথে, ওইগুলো নিয়ে আপনি চিন্তা করেন। কিন্তু এটা আসলে চিন্তা করা উচিত না, কারণ এই যে টাকাটা দিচ্ছেন, এই টাকাটা মসজিদের কোন কমিটি কোন সদস্যরা খাবেন, এই টাকাটা আপনার জন্য রেখে দেওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের খাতায়। কিয়ামতের দিন আপনাকে দেখানো হবে যে তুমি এই মাসে 500 টাকা আয় করেছিলে, এর মধ্যে 100 টাকা মসজিদে দিয়েছিলে, আর 400 টাকা তোমার নিজের জন্য খরচ করেছিলে। কিন্তু 500 টাকা যে তোমার নিজের জন্য খরচ করলে, একটা টাকা যে আল্লাহর রাস্তায় দিলে না, এই হিসাব আপনি কিভাবে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে সম্পদ তোমাকে দিয়েছি, তুমি আমার রাস্তায় ব্যয় করো, কিন্তু আপনি বললেন না, হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে আপনি সারা দিনের মধ্যে যতটুকু জ্ঞান অর্জন করেছেন, যতটুকু ইলম অর্জন করেছেন, তার অনুযায়ী ততটুকু কি আমল করেছেন কিনা, এই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আপনি কতটুকু জ্ঞান অর্জন করেছেন আর কতটুকু আমল করেছেন, এই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তারপরে আপনি কিয়ামতের দিন সামনে এক পদক দাঁড়াতে পারবেন, এছাড়া সম্ভব না। তাহলে এবার হিসাব মিলিয়ে দেখেন আপনার জিন্দেগি কোথায় আছে। আপনি যে জমিনের মধ্যে বসবাস করতেছেন, কি জিন্দেগি গোছাইছেন আপনি? আপনি যে মৃত্যুবরণ করবেন, আপনার যে কবরে হিসাব দিতে হবে, হাসরে হিসাব দিতে হবে, এজন্য আপনি কি গুছিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে যে ওই ব্যক্তি সবথেকে জ্ঞানী যে সব সময় মৃত্যুর জন্য তৈরি থাকে, কিন্তু আপনি তো মৃত্যুর জন্য আপনার জিন্দেগি একটু তৈরি করলেন না। 40 বছর চলে গেল, আপনি একটু নামাজের দিকে আসেন না, মসজিদের দিকে আসতে চান না। এটা কেমন জিন্দেগি? এই কোরআন কি শুধু আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের জন্য দিয়ে দিয়েছে? সবার জন্য না, সবার জন্য না। তাহলে এই কোরআন কেন আপনি মানতেছেন না? এই কোরআনের হিসাব কি শুধু আমার দিতে হবে না, আপনারও দিতে হবে? যে এখান থেকে কি মেনেছো, কি মানো না, কোনটা হালাল ছিল, কোনটা হারাম ছিল, কোন পথে তোমার সময় ব্যয় করেছো, কোন পথে তোমার টাকা ব্যয় করেছো, কোন পথে তোমার যৌবন ব্যয় করেছো, এই সব হিসাব আজকে আমার কাছে দাও। যদি হিসাব না দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উল্টা বিলে করে ফেরেশতাদেরকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। তাহলে আপনি চিরস্থায়ী কি হয়ে যাবে? জাহান্নামের দিকে চলে যাবে। এজন্য সেই জিন্দেগির জন্য, কিয়ামতের জন্য, কাল হাসরে যে ময়দানটা হবে, খুব ভয়াবহ অবস্থা, আপনার সন্তান, স্ত্রী, আত্মীয়স্বজন কেউই যেহেতু চিনবে না, তাহলে আপনার নিজের জন্য নিজেই কিছু গুছিয়ে নিতে হবে। যদি গুছাইয়ে না নিতে পারে, ভালো কিছু যদি করে না নিতে পারে, তাহলে জিন্দেগি খারাপ, কপাল খুব খারাপ হয়ে যাবে। আপনার কপালটা কিন্তু ধ্বংসের দিকে চলে যাবে। দুনিয়ার নাজ নেয়ামত আসলে কিছুই না। বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়ার জিন্দেগিটা হলো অতটুকু সময়, যখন মুয়াজ্জিন সাহেব নামাজের জন্য ইকামত দেয় না, ইকামতের পরে ইমাম সাহেব তাকবীর দিতে, আল্লাহু আকবার দিতে যতটুকু সময় নেয় ইকামতের পরে, এই জিন্দেগিটা হলো কতটুকু? ইমাম সাহেব কি ইকামতের পরে সময় নেয়? স্বাভাবিক 5 সেকেন্ড, 10 সেকেন্ড অথবা 2 সেকেন্ড এরকম সময় নেয়। এই যে জিন্দেগি, এই 2 সেকেন্ডটা হলো আপনার দুনিয়ার জিন্দেগি। তাহলে আপনি কি করলেন? এই 2 সেকেন্ডের জিন্দেগির জন্য আপনি কত কিছু করতেছেন, একে মারতেছেন, ওকে ধরতেছেন, এর প্রতি জুলুম, ওর প্রতি অত্যাচার, এগুলো কোন জিন্দেগি আপনি গুছাইতেছেন? আসলে এগুলো তো কিছুই না। আপনার তো একটা হিসাব দিতে হবে। ওই কথা যদি মাথায় রেখে আপনি চলতে পারেন, তাহলে আমার মনে হয় আপনি আর কোন সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন এবং হাসরে কবরে কোন স্থানে আপনি বিপদে পড়বেন না। তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন সূরা হাক্কার মধ্যে যে কিয়ামতের দিন যখন আপনার বান্দাদের আমলনামা যখন ডান হাতে আসবে, বান্দারা অনেক খুশি হয়ে যাবে। হ্যাঁ, উন্নতরম কিতাবিয়া, যখন তাদের আমলনামাগুলো ডান হাতে আসবে, তারা অনেক খুশি হয়ে যাবে। তখন তারা মানুষদেরকে ডেকে ডেকে বলবে, ইন্নী সাদানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, দেখো আমি জমিনের মধ্যে বসে বিশ্বাস করেছিলাম যে আমার একদিন হিসাব দিতে হবে, আজকে আমার সেই হিসাবের আমলনামা আমি পেয়ে গেছি, তদ অনুযায়ী আমল করেছিলাম, আমার আমলনামাগুলো তোমরা করতে থাকো। মানুষদেরকে ডেকে ডেকে যারা আমলনামা ডান হাতে পাবে,
মানুষদেরকে ডেকে ডেকে বলবে আমার আমলনামা তোমরা পড়ো। আবার যখন যাদের আমলনামাগুলো বাম হাতে আসবে তারা চিৎকার করে কান্না করতে থাকবে, তারা বলবে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। তারা বলবে যার সেই ব্যক্তি যে যার আমলনামা দেওয়া হবে তার বাম হাতে সে বলবে আহা আমাকে যদি আমলনামা যেটা দিয়েছে, যে কাগজপত্র আমার হাতে দিয়েছে এইটা যদি আজকে না দেওয়া হতো, আমার আমলনামাটা যদি আজকে আমাকে না জানানো হতো কতই না ভালো হতো। যে আমলনামা আপনি জমিনের মধ্যে করেছেন যখন আপনার বাম হাতে আসবে আপনি বলবেন আমার আমলনামা যদি আজকে আমাকে না দেওয়া হতো কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আর আমি তো জানতেই পারতাম না আমার হিসাব কি। যখন আপনার আমলনামা না দিবে আপনি তো জানতে পারবেন না, সেই কথা বলবে যে আজকে যদি আমলনামা না দিত কতই ভালো হতো, আমি জমিনের মধ্যে যে জুলুম করেছিলাম অত্যাচার করেছিলাম এগুলো তো আমি কিছুই জানতাম না, তাহলে কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি আমার মৃত্যুতে সবকিছু জমিনের মধ্যে শেষ হয়ে যেত কতই না ভালো হতো, আজকে আমার হিসাব দেওয়া লাগতো না আল্লাহর কাছে। মানুষ বলতে থাকবে যাদের আমলনামা বাম হাতে আসবে মা আগনা আন্নি মালিয়া, আমার অর্থ সম্পদ আমার ধন সম্পদ কিছুই তো আমার কাজে আসলো না। আমি যে জমিনের মধ্যে চেয়ারম্যান ছিলাম, মেম্বার ছিলাম, ক্ষমতাশীল ছিলাম, আমি শিল্পপতি ছিলাম, এত টাকা পয়সা এত কিছু এত ক্ষমতা কই গেল, আজকে তো আমার কিছুই কাজে আসতেছে না। আর আফসোস আমি কি করলাম জমিনের মধ্যে। তারা ডেকে ডেকে বলতে থাকবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার থেকে আমার সব ক্ষমতা লুপ্ত হয়ে গেল, কেড়ে নেওয়া হলো, আমার ক্ষমতা তো আমার কোনোই কাজে আসতেছে না। তারা বলতে থাকবে খুদুহু ফাগুল্লু, এরপর ওই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে ওদেরকে ধরো পাকড়াও করো, সুম্মাল জাহিমা সাল্লু, ওদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। কে বলবে? আল্লাহ রাব্বুল আলামিন। যখন আপনার আমলনামা বাম হাতে চলে আসবে, অর্থাৎ যে বিষয়টা আপনাদেরকে আমি বোঝাতে চাইলাম যে কিয়ামতের দিনের কথা একটু চিন্তা করতে হবে। এই জিন্দেগি যে আমার পুরো শেষ না এরকম কিছু না, এই জিন্দেগি শুরু, এরপরে যে মৃত্যু আসবে ওখান থেকে যে শুরু হবে আর শেষ হবে না। এই কথা চিন্তা করে মৃত্যুর কথা স্মরণ করে প্রতিটা সেকেন্ডে যদি কোনো গোলাম কোনো বান্দা জমিনের মধ্যে কোনো উম্মতে মুহাম্মাদি যদি চলতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তার আর কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হতে হবে না, সে লাভবান হয়ে যাবে। আমরা লাভবান হতে চাই না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের কথা স্মরণ করে কোরআনের প্রত্যেকটা আইন মেনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাত মেনে জিন্দেগি গড়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।